রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ঘটে যাওয়া এই নৃশংসতা যেন রূপকথাকেও হার মানায়। পরকীয়া সম্পর্কে টানাপড়েন আর ব্ল্যাকমেইলে জেরে সৌদি প্রবাসী মোকারম মিয়াকে প্রথমে শ্বাসরোধ এবং পরে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নৃশংসতার চূড়ান্ত সীমায় গিয়ে নিহতের মরদেহ ৮ টুকরো করে পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় ময়লার ভাগাড়ে। ব্রিফিংয়ের অ্যাপ জানায়, প্রবাসী মোকারম মিয়ার সাথে তাসলিমা আক্তারের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তবে গেল ১৩ মে মোকারম দেশে ফিরে তাসলিমা আক্তারের বান্ধবী হেলেনার বাসায় ওঠেন। সেখানে বিয়ে ও টাকা ফেরত নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দিলে মোকারমকে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। সেদিন রাতেই হেলেনার ১৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করলে তাসলিমার পরিকল্পনায় যুক্ত হয় হেলেনাও। সে অনুযায়ী হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়। মোকাররম তাকে হুমকি প্রদান করে যে তার এই অশ্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবে, না হলে তাকে যেন তার ৫ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর মরদেহ বাথরুমে রেখে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ঘাতকরা। পরে গভীর রাতে মোকারমের মরদেহ ৭টি টুকরা করে ময়লার স্তূপে এবং মাথাটি ১ কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়। ১৭ মে এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। সতর্কতার সহিত তারা তাদের সাথে নিয়ে রাখা কালো পলিথিনে প্যাকেট করে পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত মধ্যরাতে তাসলিমা এবং হেলেনা বেগম পলিথিন ব্যাগগুলি ক্যারি করে বিল্ডিংয়ের নিচেই ফেলে দিয়ে আসে। তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে হেলেনা ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করে র‍্যাব ৩। তবে ঘটনার মূল হোতা তাসলিমা আক্তার এখনও পলাতক। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।